নমস্কার বন্ধুরা, সহেলির রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা রান্নার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো আজ বানাবো সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। তো আজ বানাবো বাঁধাকপির তরকারি, সম্পূর্ণ নিরামিষ, আর এটা যে কোনো পুজো অনুষ্ঠানে কিংবা ভোগেও আপনারা দিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি নিরামিষ বাঁধাকপি। তো এখানে আমি একটা বড় সাইজের বাঁধাকপি নিয়েছি, সেটাকে খুব পাতলা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। দুটো বড় সাইজের আলু নিয়েছি, একটু মোটা মোটা বড় বড় করে আলু টুকরো করে কেটে নিয়েছি। কিছু গুঁড়ো মশলা নিয়েছি, আর এখানে ফোড়নের জন্য নিয়েছি আদা, টমেটো, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এবার একটু গোটা জিরে। তো বাঁধাকপিটা যেহেতু সবে নতুন উঠছে, তো তার জন্য আমি আর এটাকে ভাবিয়ে ফেলে দিলাম না, একেবারে ধুয়ে একটু জল ঝরিয়ে রেখে দিলাম। তো প্রথমেই কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে এবারে দিয়ে দিচ্ছি আলুগুলোকে বেশ ফাইন লাল করে ভেজে নেব। আলুগুলোকে খুব লাল করে ভেজে নিলে রান্নাটা করতেও খুব সুবিধা হবে, আর তাড়াতাড়ি হয়েও যাবে, আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে। তো তার জন্য আমি আলুগুলোকে বেশ অনেকক্ষণ সময় নিয়ে ভেজে নিলাম, আর এগুলোকে বেশ লাল লাল করে ভেজেই তুলে নেব। তো আলুগুলোকে আমি এবার একটু তুলে নিচ্ছি, আর একেবারে সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা, একটু জিরে, হাফ চামচ পরিমাণ জিরে, একটু তেজপাতা, একটু শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ফোড়নটাকে প্রথমে ভেজে নেব। ফোড়নটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি করা। টমেটোটাকে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি, আপনারা চাইলে পেস্টও দিতে পারেন। তো এবারে আদা আর টমেটোটা খুব ভালো করে একটু ভেজে নেব। এবারে যে গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম সেই গুঁড়ো মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। সমস্ত মশলাটাই আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবারে খুব ভালোভাবে সমস্ত মশলাটা কষিয়ে নেব। তো এবারে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে সমস্ত মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। তবে এই সময় যাতে না পুড়ে যায়, সামান্য চাইলে আপনারা একটু জলও দিয়ে দিতে পারেন। তো আলু আর সমস্ত মশলা আমার খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এবারে আমি অল্প অল্প করে বাঁধাকপিগুলো দিতে থাকবো। যেহেতু বাঁধাকপিটা আমি সিদ্ধ করে নিইনি, তো তার জন্য বাঁধাকপিটা আমি সরাসরি কড়াই দিয়ে দিচ্ছি। তো তাতে ভালোভাবে একটু কষিয়ে নিলে বাঁধাকপির মধ্যে কোনো রকম গন্ধ পাওয়া যাবে না, আর বাঁধাকপিটা ভালোভাবে কষিয়ে নিলে তরকারিটার টেস্টও খুব সুন্দর হয়। তো দেখুন, তার জন্য আমি অল্প অল্প করে বাঁধাকপি দিয়ে দিচ্ছি আর একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। এইভাবে আমি সম্পূর্ণ বাঁধাকপিটা খুব ভালোভাবে সমস্ত মশলার সঙ্গে কষিয়ে নেব। যত বেশি ভালোভাবে কষানো হবে ততটাই বাঁধাকপির তরকারিটা খেতে টেস্টি হবে। তো সম্পূর্ণ বাঁধাকপিটা দিয়ে দিয়েছি, এবারে এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। বাঁধাকপিটা প্রায় মিনিট 15 সময় নিয়ে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি। হাতে একটু সময় নিয়ে বাঁধাকপিটা রান্না করলে বাঁধাকপির তরকারির টেস্টটাও কিন্তু খুব সুন্দর হবে। যেহেতু এতে কোনো রকম রসুন পেঁয়াজ পড়েনি, তো তার জন্য নিরামিষ যেহেতু একটু ভালোভাবে সময় নিয়ে সমস্ত মশলার সঙ্গে কষিয়ে নিলে তরকারিটা খেতেও কিন্তু খুব সুন্দর দুর্দান্ত হবে। ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে আপনারা এই নিরামিষ তরকারিটা খেতে পারেন। তো একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এই নিরামিষ বাঁধাকপির তরকারি। তো দেখুন, আমার ভালোভাবে বেশ কষা হয়ে গেছে। আমি এবারে এতে প্রায় 2 গ্লাস মতো জল দিয়ে দিলাম। এবারে মিনিট 15 একটু ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট পর আমি ঢাকা খুলে দিয়েছি। দেখুন, অনেকটা পরিমাণেই জল শুকিয়ে গেছে, আর খুব সামান্য পরিমাণে জল একটু রয়েছে। তো আমি আরও কিছুক্ষণ সময় নিয়ে এটাকে একটু নেড়ে নেব। তো কিছুক্ষণ নাড়ার পর তরকারি কিন্তু অনেকটাই জল শুকিয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি, দিয়ে আবারও খুব ভালোভাবে তরকারিটা নেড়ে নেব, যাতে সমস্ত গরম মশলাটা পুরো ভালোভাবে মিশে যায়। তবে এখানে একটা কথা আমি আপনাদের বলি, গরম মশলা দেওয়ার পরেও আমি এতে একটা ভাজা মশলা দিয়ে দেব, তাতে কিন্তু তরকারিটার টেস্ট ভীষণ ভালো হবে। তো এখন দেব না, একটু শেষ পর্যায়ে আসুক তারপরে দেব। তো দেখুন, নাড়তে নাড়তে বাঁধাকপিটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে, আর অনেকটাই জল শুকনো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি একটা ভাজা মশলা দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা, একটু জায়ফল, ভালোভাবে একটু ভেজে গুঁড়ো করে নিয়েছি সেই মশলা আমি এর মধ্যে একটু অ্যাড করে দিলাম। তাতে এই নিরামিষ তরকারির টেস্ট কিন্তু ভীষণ ভালো হয়।
চাইলে আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি খুব ভালো লাগবে। দেখুন বাঁধাকপিটা আমি নামিয়ে নিয়েছি, আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওতে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।